ঘটনার শুরু 1990 সালের শুরুর দিকে ভারতের রাজস্থানের একদম সেন্টারে শান্ত সুন্দর পাহাড়ে ঘেরা একটা শহরের নাম আজমির। ওই শহরের সাবিত্রী গার্লস স্কুলের ইন্টারমিডিয়েট পড়া গীতা নামের এক মেয়ে সিদ্ধান্ত নেয় সে পলিটিক্সে যোগ দেবে। ভারতের রাজনীতিতে তখন কংগ্রেস পার্টি ক্ষমতায়। গীতাও কংগ্রেস পার্টিতেই যোগ দিতে চাচ্ছিল। গীতার এক বন্ধু অজয় গীতাকে জানায় সে একজনকে চেনে যে গীতাকে কংগ্রেস পার্টিতে সহজেই জয়েন করাতে পারবে। পরদিন অজয় গীতার সাথে পরিচয় করিয়ে দেয় আজমির ইয়ুথ কংগ্রেসের প্রেসিডেন্ট ফারুক চিশতির সাথে। ফারুকের সাথে সেদিন আরেকজন ছিল যার নাম নাফিস চিশতি, যে ছিল আজমির কংগ্রেসের ভাইস প্রেসিডেন্ট। ফারুক এবং নাফিস দুজনেই সেদিন গীতার সাথে খুব ভালো ব্যবহার করে এবং সহজেই গীতার বিশ্বাস অর্জন করে। এর কয়েকদিন পর ফারুক এবং নাফিস মারুতি একটা গাড়িতে গীতাকে রাস্তা থেকে তুলে নেয় এবং গীতাকে একটা ফর্ম দিয়ে বলে পার্টিতে জয়েন করতে এই ফর্ম ফিল আপ করতে হবে এবং সাথে প্রয়োজন 2 কপি পাসপোর্ট সাইজের ছবি। এরপর গীতাকে বাসার সামনে নামিয়ে গাড়িটা চলে যায়। গীতার কাছে সবকিছুই ঠিকঠাক মনে হচ্ছিল, কিন্তু গীতার সরল মন ঘুণাক্ষরও টের পায়নি তাকে নিয়ে কি পরিকল্পনা সাজাচ্ছে ফারুক চিশতি। কারণ ফারুক চিশতির ব্যাপারে বা তার ব্যাকগ্রাউন্ড নিয়ে গীতার কোনো ধারণাই ছিল না। ফারুক এবং নাফিস দুজনেই আজমিরের প্রভাবশালী চিশতি বংশের ছেলে। মহান সুফি সাধক এবং বড় পীর খাজা মঈনুদ্দিন চিশতির মাজার সবার কাছেই আজমির শরীফ দরগা নামে পরিচিত এবং এই দরগার খাদেম হিসেবে প্রজন্মের পর প্রজন্ম দায়িত্ব পালন করে আসছে চিশতি পরিবার। এই জন্য পুরো এলাকা জুড়ে চিশতি পরিবারের যেমন ছিল সম্মান তেমন ছিল প্রভাব প্রতিপত্তি। রাজনীতি, বিজনেস, মাফিয়াগিরি সব দিকেই চিশতি পরিবারের ছিল প্রচণ্ড দাপট। ইয়াং ফারুক চিশতি ছিল এই পরিবারের সবচেয়ে ডেয়ারিং ছেলে। তার নিজস্ব একটা গ্যাং ছিল আর ছিল এলাকা জুড়ে রাজত্ব। অল্প বয়সেই কংগ্রেসের ইয়ুথ প্রেসিডেন্ট হওয়ার কারণে তার ক্ষমতা আরও বাড়তে থাকে। ক্ষমতার নেশা ছাড়াও ফারুক চিশতি এবং নাফিস চিশতির আরেকটা নেশা ছিল, সেটা হচ্ছে অল্প বয়সী মেয়েদের নেশা। কিন্তু গীতা এগুলোর কিছুই জানতো না। সরল মনে নাফিসের দেয়া ফর্ম ফিল আপ করে পরদিন ফর্ম এবং পাসপোর্ট সাইজ ছবি নিয়ে গীতা স্কুলে যায়। সেখান থেকে আবারও গীতাকে মারুতি গাড়িতে পিক করে ফারুক এবং নাফিস।